দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাল যেমন পূর্বাভাস দিয়েছিলাম তাই হয়েছে আজ বাংলাদেশের ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তাছাড়া ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির দেখা মিলেছে। তার সাথে ঢাকা বিভাগেও বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টির দেখা মিলেছে। তো দেখে নেই কোথায় কোন সিস্টেম অবস্থান করছে। বর্তমানে একটি দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় ইয়াগি অবস্থান করছে। অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে একটি ভারী নিম্নচাপ অবস্থান করছে। আরব মহাসাগরে বর্তমানে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না। তো এই নিম্নচাপ যে রয়েছে সেটা আগামী 9 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং এটি আঘাত হানার সময় একটি অতি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াগি ভিয়েতনামে ল্যান্ডফল করে ক্রমশ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 10 বা 11 তারিখ থেকেই বাংলাদেশের বেশ কিছু জেলায় প্রভাব পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি এবং দক্ষিণের এলাকাগুলোতে এই ভারী নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 10 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় ইয়াগি রংপুর বিভাগের উপরে অবস্থান করার সম্ভাবনা এবং সে সময়ে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং এটি দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যে সময় এটি উত্তরে থাকবে, যার ফলে উত্তরের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, তাছাড়া আসাম, উত্তর ত্রিপুরা ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সময়ে এই ঘূর্ণিঝড় ইয়াগি সে সময় একটি নিম্নচাপে রূপ নিয়ে ভারী মেঘ নিয়ে অবস্থান করবে বাংলাদেশের উপরে। এছাড়া আসামের উপরেও কিন্তু এই নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামী 10 তারিখ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, তার সাথে কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আংশিক প্রভাব ঢাকা বিভাগেও পড়ার সম্ভাবনা রয়েছে। সে সময় যেহেতু বেশিরভাগ আর্দ্রতা সেই ঘূর্ণিঝড় ইয়াগি টেনে নিবে, অর্থাৎ সেটি নিম্নচাপে পরিণত হলেও সেটি কিন্তু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা টেনে নিবে, যার ফলে কিন্তু যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করবে সেটি বেশি শক্তি বাড়াতে পারবে না অথবা বেশি বৃষ্টি দিতে পারবে না দক্ষিণের এলাকাগুলোতে, যে কারণে উত্তরে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 6 দিন এবং আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 2 থেকে 3 দিন অবস্থান করার সম্ভাবনা রয়েছে পুরো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং উত্তরবঙ্গে। এখন দেখে নিই কোথায় কোথায় মেঘমালা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা পাতলা মেঘ রয়েছে, এর ফলে কোথাও বৃষ্টি নেই, কিন্তু একেবারে পশ্চিমের ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু পুরুলিয়াতে আর কিছুক্ষণের মধ্যে একটু ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্তমানে ভারী মেঘ তৈরি হচ্ছে, এর ফলে আজ রাতের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও 2-1% বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগের দিকে বর্তমানে মেঘ তৈরি হচ্ছে, যার ফলে আজ রাতে একটু ময়মনসিংহ বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু 2-1 জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগে। অন্যদিকে ঢাকা বিভাগে মেঘে ঢাকা রয়েছে, এর ফলে ঢাকা বিভাগের 2-1 জেলায় আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বড়জোর একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আকাশ প্রধানত মেঘলা, কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার, কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মেঘমালা জমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। ত্রিপুরাতে বর্তমানে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং
ভারী মেঘ কিন্তু প্রবেশ করছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে, যার ফলে কিন্তু আজ ত্রিপুরাতে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং দু এক পশলা অতি ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। চট্টগ্রামের আকাশ পরিষ্কার, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মেঘ তৈরি হয়ে চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামে বর্তমানে আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু আসামের শিলচরের উপরের কিছু এলাকা হোজাই, গুয়াহাটি, গোয়ালপাড়া এসব জায়গায় বর্তমানে ভারী মেঘ অবস্থান করছে, যার ফলে আজ আসামের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জায়গায় প্রধানত হালকা বৃষ্টি, বড়জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের খবর। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।